বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, আমি দিনের দাওয়াত দিতে চাই, আমি একজন ছাত্রী, জেনারেল পড়াশোনা করছি, এক্ষেত্রে আমার কোন কোন বইগুলো পড়া উচিত? কেউ যদি জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন এবং তিনি দিনের শিক্ষায় শিক্ষিত না হন, অর্থাৎ ইসলামিক শিক্ষার ব্যাকগ্রাউন্ড না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য তার প্রথম কাজ হবে আল্লাহ কালামটা অর্থাৎ কোরআনে কারীমটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে শেখায়। এটা তার প্রথম প্রায়োরিটি হবে। এরপর তার দ্বিতীয় প্রায়োরিটি হবে কোরআনের অর্থ সহকারে, তাফসীর সহকারে বুঝে পড়ার চেষ্টা করা। তিনি যতটুকু জানবেন, বুঝবেন, ততটুকু মানুষকে দাওয়াত দেওয়ার রাইট তার আছে। বিশেষ করে যখন শরিয়া সেটা মাসআলা মাসাইল বা এই জাতীয় কোনো বিষয় না হবে যেখানে আসলে এক্সপার্ট লোক দরকার। সাধারণ দাওয়াতি কাজ, উৎসাহমূলক কাজ, সেগুলো করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের সামনে রয়েছে, বাল্লি মানি ওয়াল আয়াত, তোমরা আমার কাছ থেকে একটি আয়াত হলে ওদের কাছে পৌঁছে দাও। অতএব জেনারেল ব্যাকগ্রাউন্ডের পুরুষ হোক আর নারী হোক, সবাইকে শুরু করতে হবে কোরআনে কারীম দিয়ে এবং কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করতে হবে। এরপরে সেটিকে অর্থ সহকারে বুঝিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলাদা থেকে আলোচিত করতে হবে। যতটুকু জানবো শুধু ততটুকু দাওয়াত দেব। আমরা অনেকে ইসলাম প্রচারের নামে ব্যক্তি প্রচার করি, নিজস্ব চিন্তা ধারণা প্রচার করি। সেটা না করে আমাদেরকে দাওয়াত দিতে হবে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার প্রতি যা নাযিল হয়েছে আপনি সেগুলো তাবলীগ করুন, সেগুলো প্রচার করুন। মন গড়া কোনো কিছু প্রচার চলবে না। এজন্য জানতে হবে কোরআন এবং হাদিস। মৌলিকভাবে ডক্টর আব্দুল জাহির মাওলানা রাহের গায়ের বইটি ইসলাম সম্পর্কে প্রাথমিকভাবে একজন মুসলমানকে পরিপূর্ণ ধারণা দিতে বেশ সাহায্য করে। এই বইটি আপনার জন্য সহায়ক হতে পারে। এরপর ধাপে ধাপে আপনাকে আরো বই প্রস্তুত করতে হবে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধান থেকে ইনশাআল্লাহ।